হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা রাম নবমী স্পেশাল। ইয়েস, দুর্গাপূজার নবমী স্পেশাল ভিডিওটা নয়, দুর্গাপূজার নবমী স্পেশাল ভিডিও আমি আগামীকাল দেব। সো আজকে যেটা বলবো সেটা রাম নবমী স্পেশাল, মানে আগামীকাল 5th of April এবছর রামনবমী পড়েছে। রামনবমীর দিনটা কিন্তু খুব খুব প্রিশিয়াস একটা দিন, বিকজ এই দিন ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল ঠিক দুপুর 12টায়। তার উল্লেখ কিন্তু গ্রন্থে রয়েছে, রামায়ণে রয়েছে, রামচরিত মানসেও রয়েছে। সো আমরা চেষ্টা করব দুপুর 12টায় রিমেডি করার। যদি সেটা না হয় ঠিক আছে, অন্য সময় করা যেতে পারে। তার আগে যেটা বলার, যারা পুজো করবে, অনেকেই আছো বাড়িতে এই দিন পুজো করবে। যদি পুজো করো, যেমন আমিই করব, সকালবেলায় উঠবো, ঘর দুয়ার পরিষ্কার করে একদম সুন্দর করে তাড়াতাড়ি করে স্নান টান করে নেব, করে নিয়ে মিষ্টি নিয়ে আসবো, ফল নিয়ে আসবো, ফল নিয়ে এসে ঠাকুরের সামনে দেব। মিষ্টি ফলটা আগেই নিয়ে চলে আসবো, তারপর স্নান টান করে ঠাকুরের সামনে দেব। রাম দরবারের মূর্তি আমার বাড়িতে রয়েছে, রাম, হনুমানজি, সীতা, মাতা সীতা এবং লক্ষণজি সবাই আছেন, সেটা রাম দরবারের ছবি। তার সামনে রাখবো, ধূপ প্রদীপ ভালো করে জ্বালবো, ঘিয়ের প্রদীপ জ্বালবো, ভগবানের কপালে একটু সিঁদুর দেব, ঠিক আছে, ভগবান শ্রী রামচন্দ্রের কপালে, এবং সুন্দর করে এই দিনটাকে সেলিব্রেট করব। ঠিক যেরকম ভাবে আমরা সেলিব্রেট করি আমাদের কানহার জন্মদিন, যেভাবে সেলিব্রেট করি আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন, ঠিক সেই রকম ভাবেই আমরা সেলিব্রেট করা উচিত আমাদের। আমি অন্তত করব ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন। যদি তোমাদের মনে হয় বাড়িতে ফটো নেই, বাড়িতে পুজো দিতে পারবে না, কিছু প্রবলেম আছে, যে কোনো মন্দিরে গিয়েও তোমরা কালকে কিন্তু একটু পুজো দিয়ে আসতে পারো। আর ভগবান শ্রী রামচন্দ্রের নামের মহিমা কি সেটা স্বয়ং ভগবান শিবশম্ভু বলে দিয়ে গেছেন, যে সেই রাম নাম তার মহিমা কি, রামের থেকেও বড় রাম নাম, সেটাই সবসময় বলা হয়। তো আগামীকাল রাম নাম পাঠ করব, রাম 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 রাম, এইভাবে সারা দিন জপতে থাকবো, তাতে অনেকটা ভালো রেজাল্ট পাবো। তোমরাও এটা করতে পারো। এবারে আসি ছোট্ট ছোট্ট রিমেডিয়াল পার্টগুলোতে। আগামীকাল কি করা যাবে? আগামীকাল না, আমি কয়েকটা ছোট্ট ছোট্ট রিলসও দেবো, সেই রিলসগুলো দেখো, খুব ভালো রিলস দেব। তো সেই রিলসগুলোও তোমরা ফলো করবে, মানে তাতে যে রিমেডি থাকবে সেটা কিন্তু অবশ্যই ফলো করো। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে আগামীকাল সর্বসিদ্ধ যোগ রয়েছে। যদি কেউ পুজো কালকে দিয়ে কোনো অনুষ্ঠান শুরু করতে চাইছো, মানে বিজনেস বা কিছু শুরু করতে পারো। অনেকে প্রপার্টি পারচেস করতে চায়, কালকের দিনটা ভালো আছে। বিজনেস শুরুর জন্য ভালো আছে, জবের জন্য ভালো দিন আছে, কোনো ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়ার জন্য কালকের দিনটা ভালো আছে, গৃহপ্রবেশের জন্য কালকের দিনটা ভালো আছে। তো এর মধ্যে যে কোনো কিছু কাল তোমরা করতে পারো। নাও রিমেডিয়াল পার্ট, 4-5টা রিমেডি চটাপট বলে দিই। প্রথম হচ্ছে একটা গ্লাসে জল নেবে। জলটা বেস্ট হয় যদি গঙ্গা জল নেওয়া যায় বা মুন ওয়াটার যদি হয় সেটা। যদি একান্ত কোনোভাবে সেটা না পাওয়া যায় তাহলে প্লেন জল নিও। জলের দিকে এরকম জলের গ্লাসটা থাকবে, জলের গ্লাসটার দিকে তাকাবে, তাকিয়ে ওং রামচন্দ্রায় নমঃ এই মন্ত্রটা 15 মিনিট পাঠ করবে, দিয়ে ফু দেবে। ফু দিয়ে ওই জলটা গোটা বাড়িতে অল্প অল্প করে স্প্রিঙ্কল করে দিও। বাড়ির মধ্যে শান্তি আসবে, বাড়ির মধ্যে থাকা নেগেটিভিটি, ঊর্জা, নেগেটিভ ঊর্জা সব চলে যাবে। সব থেকে বড় জিনিস যেটা, বাড়িতে সুখ শান্তির পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষের মন খুব সতেজ থাকবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন সেটাও চলে যাবে। দিস মন্ত্র ইজ ম্যাজিক্যাল, ডু ইট। এবং আগামীকাল করবেই করবে, অ্যাট এনি টাইম, মানে এরকম না যে 12টাতেই করতে হবে, যে কোনো সময় করতে পারো। 12টায় হলে ভালো, যদি নাও হয় যে কোনো সময় করতে পারো। সো এটা হলো একটা রিমেডি। সেকেন্ড রিমেডি কি? সেকেন্ড রিমেডি হচ্ছে, যদি এরকম হচ্ছে বুঝতে পারছো না, জীবনে প্রচন্ড পরিমাণে অবস্টাকল, কিছুতেই যাচ্ছে না, চ্যান্ট করবে কালকের দিনে 1008 বার ওং রাম ভদ্রায় নমঃ। বাড়িতে ঠাকুর থাক না থাক রিমেডিগুলো করতে পারবে। সো ওং রাম ভদ্রায় নমঃ এই মন্ত্রের 1008 বার পাঠ কালকে প্রচন্ড ভালো রেজাল্ট দেবে অবস্টাকল রিমুভ করার জন্য। এটা গেল সেকেন্ড। থার্ড রিমেডি যেটা, সেটা হচ্ছে যে যদি এরকম কোনো মানুষ থেকে থাকো যার জীবনে কি বলবো, মানে রোগ কিছুতেই যাচ্ছে না, শোক রোগ সবকিছু ভীষণভাবে আছে, চ্যান্ট করবে শ্রীরাম জয় রাম জয় জয় রাম। ক্যান্সারের মতো বড় ডিজিজ থেকে শুরু করে ছোট ডিজিজ সবেতে এটা চ্যান্ট করা যাবে। দিস মন্ত্র ইজ ম্যাজিক্যাল।
সো 15 মিনিটস কালকে এটা চ্যান্ট করবে, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে। কালকে অবশ্যই 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 শ্রীরাম কৃপালু ভজন শোনা এবং সেই ভজন গাওয়া প্রচন্ড ভালো রেজাল্ট দেবে। গাওয়া, নট বলা, বিকজ শ্রীরামচন্দ্রের মন্ত্র গেয়ে গেয়ে যদি করা হয়, বলা হয়, তার রেজাল্ট 10 গুণ বৃদ্ধি পায়। আমাদের শাস্ত্র সেই কথা বলে। আর তার জন্যই দেখবে হনুমানজি যখন রাম নাম জপ করে এইভাবে হাত ধরে এরকম পজিশনে থাকেন, ঠিক আছে? সো ভগবান শ্রীরামের মন্ত্র সবসময় একটুখানি গেয়ে সঙ্গীতের আকারে চ্যান্ট করা উচিত, তাতে রেজাল্ট বাড়ে, বৃদ্ধি পায়। শ্রীরাম কৃপালু ভজন এই মন্ত্রের পাঠ, এই মন্ত্রের কি বলবো জপ ভালো রেজাল্ট দেবে। পাঠ জপের থেকেও বেশি যদি গাওয়া যায় ভালো হবে। অ্যাটলিস্ট গাওয়া যদি পসিবল না হয় তাহলে যেন শোনা যায়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং কালকে কিন্তু হনুমানজির সামনে বসে মন্ত্রগুলো যদি পাঠ করতে পারো বা গাইতে পারো, এর 10 গুণ ভালো রেজাল্ট পাবে। ভগবান শ্রী রামচন্দ্র সান পাওয়ারকে রিপ্রেজেন্ট করেন, কারণ তিনি সূর্যবংশী ছিলেন, সোলার প্লেক্সাস চক্রার সাথে তিনি যুক্ত। কিন্তু মানে আমরা একটা কথা বলি না যে গোটা পৃথিবী চলে না রামজিকে ছাড়া, আর রামজি চলেন না হনুমানজিকে ছাড়া। সো হনুমানজির সামনে যদি কালকে এই মন্ত্রটা পাঠ করা যায় ভালো করে, সব মন্ত্রগুলো গেয়ে গেয়ে, তাহলে জেনে রাখো মঙ্গল, শনি, রাহু, কেতু এই 4টে প্ল্যানেটের নেগেটিভিটিকেও তোমরা মিনিমাইজ করতে পারবে। হনুমানজির সামনে হনুমানজিকে তুষ্ট করার একটাই উপায়, বিশ্বাস করো, কিচ্ছু করতে হবে না, শ্রীরামের স্তুতি, আর কিচ্ছু লাগবে না। এই জন্যই তো বলে যে হনুমান, মানে জানো তো রামায়ণ, আমি এটা বহুবার বলেছি বিকজ আমি হনুমানজির উপরে বহু লাইভ করেছি এর আগে। সেখানে আমি বারংবার বলেছি যে যখন রামায়ণ পাঠ হয় না, রামায়ণ যদি কখনো বাড়িতে দাও, একটা চেয়ার খালি রাখতে হয় হনুমানজির জন্য, কারণ উনি আসবেনই, যে কোনো রূপে উনি এসে বসবেন, সেটা আসবেনই। সেরকমই রামস্তুতি হবে, উনি আসবেন না, এটা হতে পারে না। সেই জন্য বলা হয় যে আগামীকাল রামনবমী, যে দিনটা হচ্ছে ভগবান শ্রী হনুমানজির জন্য সব থেকে বড় দিন, ভীষণ খুশি হন যে এই দিন আমার প্রভুর জন্মদিন। এর থেকে বড় খুশির দিন হনুমানজির জন্য কিছু নেই। নিজের জন্মদিনটাও অতটা সেলিব্রেট করেন না যতটা সেলিব্রেট উনি রামজির জন্মদিন করেন। সুতরাং আগামীকাল যদি হনুমানজিকে স্মরণ করে হনুমানজির সামনে বসে সমস্ত মন্ত্র গাইতে পারো, পাঠ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আগামীকাল যদি ভগবান শ্রী রামের সঙ্গে কানেক্টেড কোনো বই, গ্রন্থ যদি দান করতে পারো ভালো হয়। বিশেষ করে রামায়ণ বই কিনে যদি দান করা হয় তাহলে সেটাকে ভীষণ ভালো মানা হয়। আর একটা জিনিস, কালকে হনুমান চালিসাও কিন্তু তোমরা পড়তে পারো, ভীষণ ভালো কালকে হনুমানজির কাছ থেকে ব্লেসিংস পাওয়া যায়। তবে আগে শ্রীরামের মন্ত্র পাঠ করে নেবে, রাম নাম জপ করে নেবে, তারপরেই হনুমান চালিসা পড়বে। আর হনুমান চালিসা যদি পড়ছো 3 টাইমস পড়বে কালকে, ঠিক আছে? আমার হাতের এই কালিগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা ক্লাস করাচ্ছিলাম, ক্লাস করাতে করাতে পাম রিডিং এর ক্লাস ছিল, আজকেই লাস্ট ক্লাস ছিল, যাই হোক, তো সব দেখাচ্ছিলাম, তো সেই জন্য হাতে এইসব ছবি। আচ্ছা, তো যেটা বলার সেটা হচ্ছে যে কালকে কিন্তু হনুমান চালিসা 3 টাইমস যদি পাঠ করা যায় ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। ছোট্ট ছোট্ট আরো 2-3টে রিমেডি বলবো, বলে ভিডিওটাকে এন্ড করব, লেন্দি করব না। তবে হ্যাঁ, কথা দিচ্ছি কালকে কয়েকটা রিলস আসবে, যেটা খুব ভালো রিলস হবে। প্রথম রিমেডি, কালকে যারা চাইছো স্বামী স্ত্রী সম্পর্ক বেটার করতে, যারা চাইছো সম্পর্কের জায়গা যেন সবটা ভালো হয়, তারা কি করবে? ওং জানকী বল্লভায় নমঃ এই মন্ত্রের 1008 বার পাঠ করবে, মাতা সীতার সামনে বসবে এবং মাতা সীতাকে সিঁদুর দান করবে, মেহেন্দি দান করবে, সাজ সরঞ্জামের জিনিস কালকে দান করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সেকেন্ড রিমেডি, বড় থেকে বড়, ছোট থেকে ছোট সমস্ত ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমস বা অ্যাস্ট্রোলজিক্যাল অবস্টাকলস আসছে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম আসছে, অবস্টাকল আসছে, মানে কি যে বিভিন্ন গ্রহগুলো খারাপ পজিশনে আছে, তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করবে, 108টা পাতা নিতে হবে। কি পাতা নেবে? অশ্বত্থ গাছের পাতা নেবে। 108টা পাতাতে রাম লিখবে, লাল কালির পেন দিয়ে লিখতে পারো, লাল সিঁদুর দিয়ে লিখতে পারো। বহু পুরনো রিমেডি, এটা আবার রিপিট করে দিচ্ছি। দিয়ে লাল কালির পেন অথবা সিঁদুর দিয়ে এটাকে ভালো করে লিখে নেবে। সিঁদুরটাকে জলে গুলে নেবে বা তেলে গুলে নেবে। গুলে নিয়ে এই আঙুল, মানে যেটাকে অনামিকা বলে, অনামিকা দিয়ে গোটা পাতাগুলোতে লিখে নেবে। দিয়ে ভালো করে পাতাটাতে কি করবে? পাতাটাকে বাঁধবে, বেঁধে একটা মালার আকার দেবে, লাল সুতো দিয়ে বাঁধবে।
দিয়ে যে মন্ত্রটা আমি এখন বলছি এই মন্ত্রটা পাঠ করবে। ওম নমো ভগবতে রামচন্দ্রায়, এই মন্ত্রটা 20 মিনিট পাঠ করবে। 20 মিনিট পাঠ করার পরে হনুমানজির গলায় এটা মালাটা পরাবে। যেটা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মালার সাইজ যেন ছোট হয়, টাইট করে বাঁধবে, হনুমানজির পায়ে যেন কখনো না থাকে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এটা বাড়িতে দিতে পারো, হনুমানজির ছোট্ট যদি পটচিত্র থাকে তার মধ্যে, ছোট্ট যদি মূর্তি থাকে তাহলে ছোট্ট মূর্তির মধ্যেও দিতে পারো। টাইট করে বাঁধবে, কোনো অসুবিধা নেই, মানে ছিঁড়ে যাবে খুলে যাবে এরকম কিছু না। কাল সারাদিন থাকবে, পরশু দিন ওটা জলে দিয়ে দিও। অথবা যদি কোনো মন্দির থাকে বাড়ির সামনে, গেঁথে নিয়ে গিয়ে মন্দিরে দিতে পারো। মন্ত্র পাঠ করলে গাঁথলে দিয়ে দিতে পারো, ওখানে মন্দিরে বসেও না মন্ত্রটা পাঠ করতে পারো 10 মিনিট। দেন তারপরে চাইলে বলতে পারো পূজারীকে যে গলায় পরিয়ে দিন, দ্যাটস ইট। ভগবান হনুমানজিকে ছোঁয়া যায়, অনেকে প্রশ্ন করে ছোঁয়া যায় কিনা, যায়। পিরিয়ডে পুজো করা যায় না, অশৌচ যেটা সদ্য অশৌচ তাতে পুজো করা যায় না। এই দুটো জিনিস মাথায় রাখবে যখন কোনো রিমেডি করবে, ভগবান হনুমানজির সাথে কানেক্টেড। আচ্ছা, লাস্ট রিমেডি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিমেডি, কাল ক্ষীর রান্না করবে বাড়িতে। ক্ষীরটা কালকে রাত্রিবেলায় 1 ঘন্টা চাঁদের আলোতে রেখে দেবে। চাঁদের আলোতে রেখে দিয়ে খোলা অবস্থায় রাখবে না, কিছু একটা হালকা ঢাকা দিয়ে রাখবে, দিয়ে সেখানে বসবে, চেষ্টা করবে চাঁদের এনার্জিটাকে বডিতে রিসিভ করার। তারপরে এই ক্ষীরটা ভগবান শ্রীরামের নাম স্মরণ করে রাম নাম জপ করবে। ক্ষীরটা খাওয়ার আগে 10 মিনিট, মানে ক্ষীরটা হাতে নিলে, চাঁদের আলো থেকে নিয়ে চলে এলে ছাদ থেকে বা ফাঁকা জায়গা থেকে, দিয়ে ক্ষীরটা হাতে নিয়ে রাম নাম জপ করবে, রাম রাম করে 10 মিনিট জপ করলে করে ওই ক্ষীরটা বাড়িতে স্বামী স্ত্রী খাবে, তাতে উভয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে। এই ছিল ছোট্ট ছোট্ট কয়েকটা রিমেডি, বাট মেন রিমেডিগুলো রিমেডিয়াল পার্টে আমি রিলস পার্টে আমি দেব। কারণ হচ্ছে বড় রিমেডি যে ভিডিও দিই সেটা অনেকেরই বেশ অসুবিধে হয়, তো যার জন্য আমি ছোট্ট ছোট্ট রিলস ফর্মে দেবো, কাল সকাল থেকেই পাবে, সুতরাং কোনো ভয় নেই। আর এমন কিছু জিনিসের রিমেডি থাকবে না যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে না বা খুব ডিফিকাল্ট অ্যাভেলেবেল করা, সেটা থাকবে না। সো ছোটখাটো বাড়িতে থাকা জিনিসেরই রিলস থাকবে, তাই জন্য ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।